নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমার বাড়িতে ছাদ বাগানে বিভিন্ন ধরনের অর্কিড গাছ আছে। এর আগে আমি একটি ব্লগে তোমাদের বলেছিলাম যে অর্কিড নিয়ে নতুনত্ব কিছু করার সম্ভাবনা আছে, মানে চিন্তা ভাবনা করছি, তাই অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকেই দেখাবো অর্কিডের নতুনত্ব কি করেছি। সবার প্রথমে আগের গাছগুলোই দেখে নাও। এই অর্কিড গুলো অনেকদিন হয়েছে, গাছগুলো 1 থেকে 2 বছর হয়ে গেছে। এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছের ফুল ফোটেনি, কিছু কিছু গাছের ফুল ফুটেছে, আবার কিছু গাছের ফুল ফোটেনি। দেখতেই পাচ্ছ গাছগুলো ভীষণই হেলদি গাছ। এগুলো যেখানে রাখা আছে প্রত্যেকটা টবের মধ্যে কিছু কিছু গাছ হ্যাঙ্গিং এও করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টিক, দেখতেই পাচ্ছ টবগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, যেহেতু গরমের সিজন সব সময় একটু জল দিতে হয়, হালকা ড্রাই হয়ে যায়, সেজন্য এর মধ্যে দিয়ে এবার ঝামা ইট বা চারকোল দিয়ে তার মধ্যে টবগুলোকে রাখা হয়েছে। আর ওই সেটার মধ্যে, যেটা টপটার মধ্যে, সেখানে একটু জল দেওয়া থাকে, যে ভেজা ভেজা ভাবটা থাকে। তার সাথে ডেন্ডোবিয়ামের সাথে সাথে আছে ক্যাটেলিয়া, ফিলোনপসিস। এই যে ক্যাটেলিয়ার দুটো গাছ আছে, মানে এর আগে ফুল ফুটেছে, আমাদের দেখিয়েছিলাম, কিন্তু ফিলোনপস আর ক্যাটেলিয়ার নতুন মানে শুটও বেরিয়েছে। আর দুটো আছে ফিলোনপসিস। এই যে দেখতে পাচ্ছ ফিলোনপসিস দুটো, এগুলো গাছের ফুল ফুটেছে। তার সাথে কিছু ডেন্ডোবিয়াম আছে। তোমাদের ফুল দুটো দেখাচ্ছি, অনেকদিন হয়েছে ফুলটা ফুটেছে। এই যে কালার দুটো ছিল, এটা ফিলোনপসিসের কালার। তো চলো সবার প্রথমে যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখিয়ে নিই। ছাদ বাগানের মনে হচ্ছে না একটা গাছের মধ্যে অর্কিড আছে, কিন্তু না, এটা হচ্ছে বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা ফলের ক্যারেট যে থাকে, ক্যারেটের মধ্যে মানে শিউলি ফুলের গাছের ডাল, ওটার মধ্যে কেটে মানে ওখানে মানে অর্কিড সেট করা হয়েছে। স্ম্যাগনাম মস দিয়ে প্রত্যেকটা অর্কিড সেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই এগুলোর ক্রেডিট আমার হাজবেন্ডকে দিতে হয়, মানে ওগুলো বুদ্ধিগুলো ওই বের করেছে, আর এগুলো লাগিয়েছে ও। দেখতেই পাচ্ছ অনেকদিন হয়েছে লাগিয়েছি গাছগুলো, মানে তোমাদের আমি দেখাবো বলেছে, যাতে মানে আমি সাকসেস হয়েছি কিনা আমাদের এই ছাদ বাগানে। এখানে অর্কিডের মানে শুধু ডেন্ড্রোবিয়ামের না, এখানে আছে ফক্সটেল অর্কিড, এই যে দেখতে পাচ্ছ এই গাছটি আছে। আর ডেন্ড্রোবিয়ামের কিছু গাছও আছে, দেখতেই পাচ্ছ, এই যে দেখো প্রত্যেকটা সুন্দর করে লাগানো হয়েছে। আর একটা আছে ডেন্ড্রোবিয়াম মিনিয়েচার ভ্যারাইটি, খুবই ছোট ছোট ফুল ফোটে, এই গাছটি। আর এছাড়াও আছে শিউলি ফুলের ডাল দিয়ে এখানে মানে গাছের আকৃতি, মানে বড় গাছের আকৃতি বানানো হয়েছে। যখন সবগুলো ফুল ফুটবে তখনই দেখলেই বুঝতে পারবে কিরকম লাগছে। হালকা করে স্প্রে দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ থাইলেন্সিয়া গুলো ঝুলানো ছিল, সেগুলো এই গাছের মধ্যে এক সাইডে সেট করে দেওয়া হয়েছে। আর যে টপটা দেখতে পাচ্ছিলে, ওটা একটা অর্কিডের টপ ছিল। আমার হাজবেন্ড দুটো আঠা দিয়ে লাগিয়ে ওর মধ্যে স্প্যাগনাম মস দিয়ে গাছে লাগিয়েছে। এভাবেই প্রতিদিন সকালে নয়তো বিকালে দিনে একবার করে হালকা করে স্প্রে করে দিয়ে থাকি, যাতে গাছগুলো ঠিকঠাক হয়। এছাড়া এই গাছগুলোর সাথে সাথে আরো কিছু গাছ আছে। এই যে দেখতে পাচ্ছ, এই গাছটি দেখতে পাচ্ছিলে, এটা আর আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ফক্সটেল অর্কিড, একটা বন্ধুর বাড়ি থেকে আনা হয়েছিল। এটার মধ্যে ফুলও ফুটেছে। তার সাথে আছে ডেন্ড্রোবিয়ামের বিভিন্ন ভ্যারাইটি, এগুলো প্রত্যেকটা নাম লেখা আছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটাই ডেন্ড্রোবিয়াম প্রজাতি, এখনো একটাও ফুল ফোটেনি। এগুলো মোটামুটি নতুন গাছই বলতে পারো, অনেকদিন হয়েছে, মানে এখনো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এগুলো আছে ছাদ বাগানে। এগুলো প্রত্যেকটা গাছ আমার হাজবেন্ড কাঠের মধ্যে সেট করে ঝুলিয়ে দিয়েছে। ছাদ বাগানে যত গাছ লাগিয়েছি তার মধ্যে ডেন্ড্রোবিয়াম হচ্ছে সবচেয়ে সহজ। আমাদের কাছে এখন মনে হচ্ছে ডেন্ড্রোবিয়ামই সত্যি গাছ, মানে এর আগে আমরা যত গাছ লাগিয়েছি অনেক সময় আমাদের ওয়েদারে বা আমাদের বাড়িতে আমরা ঠিক করতে পারিনি বা সেট করতে পারিনি, কিন্তু সবচেয়ে সহজ গাছ ছিল এই যে ডেন্ড্রোবিয়ামের। তার সাথে ফার্স্ট টাইম এসে এবার ভেন্ডা অর্কিড গুলো দেখতেই পাচ্ছ, দুটো গাছ এনেছে আমার হাজবেন্ড। আর এই যে টপটা দেখতে পাচ্ছ ভেন্ডার যে লাগানো হয়েছে, এটা হচ্ছে আমার হাজবেন্ড নিজে হাতে বানিয়েছে বাড়িতে। প্রত্যেকটা কাঠ কেটে কেটে সুন্দর করে বানিয়েছে। এইবার এই ভেন্ডাটা দেখতে পাচ্ছ, এটা সুন্দর একটা মানে বাট বেরিয়েছে, কি ফুল ফুটবে অবশ্যই আবার দেখবো, তো আমাদের দেখাবো। তা এই যে দেখো, এই ভেন্ডাটা অনেকটাই বড় আর প্রচুর ঝুলে আছে। তো আজকে আমার ছাদ বাগানে ডেন্ড্রোবিয়ামের যত রকমের ভ্যারাইটি আছে বা যেই সব গাছগুলো আছে অর্কিডের,
শুধু ডেন্ড্রোবিয়াম বলবো না, অর্কিডে সবই দেখালাম। এছাড়া নতুনত্ব আরেকটি গাছ আনা হয়েছে, এই যে দেখতে, এটা মানে লাগানো হয়েছে স্প্যাগনাম মস দিয়ে, এখনো ঝুলানো হয়নি। ঝুলিয়ে রাখবে যাতে প্রতিদিন হালকা স্প্রে করে দেওয়া যায়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।